গর্ভাবস্থার চতুর্থ মাস। মা প্রথম 3 মাস আর কি প্রচুর পরিমাণে স্ট্রাগল করার পর যখন চতুর্থ মাসে আর কি পড়ে, কারণ প্রথম 3 মাস যেহেতু একটু গর্ভপাতের ঝুঁকি থাকে, তার ভমিটিংয়ের সমস্যা থাকে, এই অনেকটা দুর্বল সমস্যা থাকে। তো এইগুলো সব কিছু পার হওয়ার পর চতুর্থ মাসে যখন মা এসে পড়ে, তখন সে অনেকটাই কিন্তু আগের থেকে ভালো ফিল করে। হ্যালো, আমি অলিভিয়া সাজেশন, আপনাদের সবাইকে ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি আবার নতুন একটি ইনফরমেটিভ ভিডিও আপনাদের সবার সামনে চলে এসেছি। তো আজকে ভিডিওর টপিক হলো যে গর্ভাবস্থার চতুর্থ মাস। এই মাসে আপনারা কি কি করবেন, কি কি খাবার খাবেন, কি কি করবেন না, সমস্ত কিছু গাইডলাইন্স কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে পুরো ভিডিওটা দেখানোর অনুরোধ রইল। দেখে যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি অলিভিয়া সাজেশন, সেটাকেও কিন্তু ফলো করে দেবেন। তো আসা যাক এবার মূল ভিডিওতে। আগেই বললাম যে গর্ভাবস্থার চতুর্থ মাসে মা অনেকটা আগের তুলনায় ভালো ফিল করে, কিন্তু এর সাথে সাথে শিশুর শরীরেও কিন্তু অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। তো সেই সব কি পরিবর্তনগুলো, এগুলো আগে আমরা জেনে নিই। তো গর্ভাবস্থার এখন 13 থেকে 16 সপ্তাহ চলছে। এই সময় শিশুর শরীরে খুব দ্রুত কিন্তু পরিবর্তন আসে। এই সময়ই হাড়ও কি হয়, একটু শক্ত হতে শুরু করে। তারপর মুখের যে অঙ্গগুলো, চোখ, নাক যেগুলো আছে, সেগুলো আরও ভালো স্পষ্ট হতে শুরু করে। মানে আগে তখন সেগুলো কি হতো যে গঠন হচ্ছে সেই মাত্র, কিন্তু এই 4 মাসে সেটা আরও ভালোভাবে লক্ষ্য করা যায়। আর এই 4 মাসেই শিশু কি করে, হাত পা একটু নাড়াতে শুরু করে। এই 4 মাসে অনেক গর্ভবতী মা আছে যারা ফিল করতে পারে, আবার অনেকেই আছে কিন্তু ফিল নাও করতে পারে। আর এই 4 মাসই শিশুর শরীরে কি হয়, ওই লোম গজাতেও কিন্তু শুরু করে, যেটা জন্মের পর শিশুর ত্বককে সুরক্ষা করতে সাহায্য করবে। তো এটা গেল যে বাচ্চার শরীরে কি কি পরিবর্তন হয়। এবার মায়ের শরীরে কি কি পরিবর্তন হয় সেগুলো একটু জেনে নিই। তো এই চতুর্থ মাসই মায়ের যে বই ভাবটা আগে ছিল সেইটা অনেকটাই কমে যায়। তো বেশিরভাগ ক্ষেত্রে মানে ধরুন 90% গর্ভবতী মহিলাদের এই বমি সমস্যাটা চতুর্থ মাস থেকে কিন্তু কমে যায়। এবার বাকি 10% তাদের কারো কারো ক্ষেত্রে একটু থেকে যায়। আর এই 4 মাসে লক্ষ্য করবেন যে আগে যতটা না খিদে পেত, মানে খিদে ধরুন একদমই ধরুন প্রথম 3 মাসে পেত না, তো এই 4 মাস থেকে দেখবেন খিদের পরিমাণটাও বাড়তে শুরু করবে। তারপর পেট এই সময় আগের তুলনায় একটু হালকা দেখা দিতে শুরু করবে, যে খুব একবার আহামরি বেশি কিছু নয়, হালকা সামান্য একটু কিন্তু দেখা দিতে শুরু করবে। তারপর প্রথম 3 মাসে যে প্রচুর পরিমাণে দুর্বল ফিল করতেন, এই 4 মাসে একটু আপনি নিজেকে শক্তিশালী ফিল করতে পারবেন। তবে এই 4 মাসে কোমর আর পিঠে কিন্তু হালকা একটু ব্যথা অনুভব হতেও শুরু করবে। তো গর্ভাবস্থার এই 4 মাসে কি কি খাবার খাবেন? তো দেখুন, গর্ভাবস্থার 4 মাসও কিন্তু, গর্ভাবস্থার প্রত্যেকটা আর কি মাসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার সাথে 4 মাসটাও আপনি অ্যাড করতে পারেন। তো এই 4 মাসের মধ্যে আপনি কি কি খাবার খাবেন? অবশ্যই যেটা প্রোটিন থাকবে, ক্যালোরি থাকবে, ক্যালসিয়াম থাকবে, আয়রন সমৃদ্ধ খাবার থাকবে, ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার থাকবে, সেই সব খাবারগুলো আপনাকে অবশ্যই খেতে হবে। তো সেই সব খাবারের মধ্যে কি কি? ডিম, মাছ, সবুজ শাকসবজি, ডাল, মাংস, মৌসুমি ফল, মানে সিজনাল যেসব ফলগুলো হয় সেগুলো। আর ডিম আপনি যখনই খাবেন আর কি, তখন কিন্তু প্রপার সিদ্ধ করে খাবেন, মানে সেটা ভাজা হলেও অসুবিধা নেই, কিন্তু কাঁচা ভাব যেন কোনো রকম ভাজার মধ্যেও না থাকে আর সিদ্ধ করার মধ্যেও না থাকে, প্রপার কিন্তু যেন পুরোপুরিভাবে সিদ্ধ হয় সেরকম কিন্তু খাবেন। মাছ মাংসও কিন্তু প্রপার ভালো করে সিদ্ধ করে খাবেন। এছাড়াও ডাক্তারের পরামর্শ নিয়ে, ডাক্তার তো অবশ্যই বলবেন হয়তো আপনাকে দুধ জাতীয় যেসব খাবারগুলো বা দুধ সেগুলো খেতে, তো অবশ্যই তাও একবার ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু এই দুধ বা দুধের জাতীয় জিনিসগুলো খাবেন। এছাড়াও সাথে যেটা জল, সেটা পর্যাপ্ত পরিমাণ জল তো আপনাকে অবশ্যই খেতে হবে, দিনে 2.5 থেকে 3 লিটার জল অবশ্যই কিন্তু খাওয়ার চেষ্টা করবেন। তো এই গর্ভাবস্থা 4 মাসে কি কি করবেন? রেগুলার যে চেক আপ হয়, যে মাসে মাসে হোক বা কিছু, ডাক্তার যদি আপনার কোনো কমপ্লিকেশান থাকে তাহলে তো ডাক্তার হয়তো আপনাকে মাসে মাসেই হয়তো আসতে বলবে, আর যদি না কমপ্লিকেশান থাকে তাহলে হয়তো আবার নিশ্চয়ই ডাক্তারবাবু কোনো ডেট দিবেন, সেই অনুযায়ী আপনাকে হয়তো যেতে হবে। তো 4 মাসে যার যার চেক আপ থাকবে তাদের কিন্তু অবশ্যই কিন্তু যেতে হবে। সাথে এই 4 মাসে কি করবেন, একটু হাঁটাচলাও শুরু করবেন। দেখুন, প্রথম 3 মাসে হাঁটাচলা করলে তো অবশ্যই ভালো, করতে না পারলে এবার 4 মাস থেকে একটু হালকা হাঁটাচলা কিন্তু শুরু করতে হবে, কেননা এইবার থেকে আপনার গ্যাসের সমস্যাটাও শুরু হতে আর কি আরম্ভ হবে। সাথে পর্যাপ্ত পরিমাণ আপনাকে ঘুমাতে হবে। দেখুন, দিনের বেলায় মিনিমাম 1 থেকে 2 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন, আর রাতের বেলায় মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন। যাদের রাতে ঘুম আসে না তারা চেষ্টা করবেন দিনের বেলায় না ঘুমানো, তাহলে যদি একটু রাতে ঘুম হয়।
মানসিক চাপ কমানোর চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে, সাথে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই কিন্তু যে কোনো মেডিসিন আপনি খাবেন। দেখুন এই 4 মাস থেকেই শরীরে ব্যথা বেদনা একটু আর কি শুরু হয়, তো সেক্ষেত্রে হুটহাট করে নিজে থেকে কিন্তু মেডিসিন নিয়ে খাবেন না, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, দিয়ে তবে কিন্তু মেডিসিন খাবেন। এবার বলে দিই যে কখন ডাক্তারের কাছে যাবেন। যদি আপনার 3 মাস পার হওয়ার পরেও অতিরিক্ত পরিমাণে বমি হয়, আর মানে আপনি যা খাবার খাচ্ছেন পেটের মধ্যে কিছু থাকছে না, সবই বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। যদি ব্লিডিং হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেবেন। যদি প্রচুর পরিমাণে জ্বর হয়, 103-4 যদি জ্বর হয়, জ্বর যদি না কমে, সেক্ষেত্রেও কিন্তু আপনি দ্রুত হসপিটালে যাবেন, নাহলে আপনার ডাক্তারবাবুর সাথে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করবেন। সাথে আপনি যদি প্রচুর পরিমাণে দুর্বল ফিল করেন, সেক্ষেত্রেও কিন্তু ডাক্তারের পরামর্শ আপনাকে নিতে হবে। দেখুন 4 মাসে অনেক গর্ভবতী মা নিজেকে একটু সুস্থ ফিল করেন, কিন্তু এই সুস্থ ফিল করছেন বলে যে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন না বা ডাক্তারের কাছে যাবেন না, সেটা কিন্তু একদমই করবেন না। কারণ এই সময় স্বাস্থ্যকর খাবার খাওয়া আর ডাক্তারের পরামর্শ মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। সাথে একটা কথা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, প্রত্যেকের গর্ভাবস্থা কিন্তু আলাদা। অন্য কারোর ব্লিডিং হয়েছে, ডাক্তারবাবু তাকে নর্মাল ওষুধ দিয়েছে, সে খেয়ে ভালো হয়ে গেছে বলে যে আপনারও এটা ভয়ের বিষয় নয়, এই জিনিসটা কিন্তু করবেন না। কিছু সমস্যা দেখা দিলে অবশ্যই কিন্তু আপনাকে আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ হবে। আর গর্ভাবস্থা আর শিশুর যত্ন সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ফেসবুকে দিয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন, এছাড়া আমাদের ইনস্টাগ্রাম আইডি অলিভার সাজেশন, সেটাও কিন্তু ফলো করে দেবেন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।